উফ, চুল চুল আর চুল, এত চুল উঠছে যে টাক পড়ে যাচ্ছে। ভেবে পাচ্ছি না কি করব কি করব। কিছু তো একটা করতে হবে, দেখা যাক কি করলে চুলগুলো ঠিক হয়। চলো তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করি। ওকে, দেখে নাও তাহলে। এই জিনিসগুলো করলে পারে তোমাদের চুল পড়া হয়তো বন্ধ হতে পারে। কারি পাতা, মেথি, আর নিয়ে নেবে একটা ছাঁচি পেঁয়াজ হলে ভালো হয়, কিন্তু ছাঁচি পেঁয়াজ যদি না পাও একটা পেঁয়াজ গোটা, একটা বড় পেঁয়াজ গোটা। আর অ্যালোভেরা, অ্যালোভেরা অনেকেই আছে গোটা কেটে দিতে পারো, আর যদি না হয় তাহলে আমার কাছে জেল ছিল তাই আমি জেল দিয়েছি। অনেকেই আছে এটা তেল দিয়ে করে, কিন্তু আমি এটা জল দিয়ে করলাম। আমি সিরামের মতো এটাকে ইউজ করব। দেখো, জলের মধ্যে কারি পাতা, মেথি আর গোটা পেঁয়াজটা দিয়ে আমি ফোটাবো, আর দিয়ে দেবো তার মধ্যে অ্যালোভেরা জেলটা। এই অ্যালোভেরা জেলের বদলে তোমরা কিন্তু অ্যালোভেরা যে গাছের ইয়েটা পাওয়া যায়, কেটেও তোমরা দিতে পারো। ঠিক আছে, আমার কাছে ওটা ছিল না বলে আমি অ্যালোভেরা জেলটা দিলাম। এত সমস্যা, এত সমস্যা, চুল যেখানেই হাত দেবে সেখানেই, বিছানায়, খাবারে, টেবিলে, মেঝেতে। উফ, এই চুল নিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। কি করব না ভেবে পেয়ে এইটা ভাবলাম ইউজ করেই দেখা যায়। এটা আমি দেখেছিলাম, আর আমাকে বলেছিল একজন যে এইভাবে ইউজ করলে পারে সিরামটা, তাহলে অনেকটা চুল পড়া কমে আর ছোটো ছোটো চুলও নাকি বেরায়। জানি না কীভাবে আদৌ হবে নাকি। দেখো, আমার এটা পুরো ফুটে গেছে, ফুটে গিয়ে এরকম একটা সবুজ কালারের হালকা হালকা জল মতো বেরালো। ওটাকে আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে একটা পাত্রে ঠান্ডা করতে দিলাম। আর যেই পেস্টটা যেইটা রয়েছে পেঁয়াজ আর এটা, ওটাকে আমরা পেস্ট করে ওটাকে আমরা মাস্ক হিসাবে ব্যবহার করব। সপ্তাহে একদিন তোমরা এটাকে মাস্ক হিসাবে ব্যবহার করো, আর সিরামটা সপ্তাহে 3 দিন ব্যবহার করো। আর নয় শ্যাম্পু করে ধুয়ে নেবে, আর নয় ঠান্ডা জলে ধুয়ে নেবে। দেখা যাক, আমি তো এখন অ্যাপ্লাই করছি, তোমরাও অ্যাপ্লাই করে দেখো। যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হয়তো অনেকেই ইউজ করো, যারা যারা ইউজ করো তারাও অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা।